দেখো, তোমার কিন্তু শরীর ভালো নেই, জ্বরটা এখনো একবারে কমে যায়নি। এত কথা বলো না, তোমার এখন বিশ্রামের দরকার। তারপর সকাল থেকে যে বই মুখে করে বসে আছো, এতে তো তোমার মাথা ব্যথা বাড়বে, বই কমবে না। আজ আমাকে বারণ করো না শোনাবো। অন্যদিন উনি থাকেন আমার অন্তরালে, চেতনায়। আজকে সেই চেতনাকে বয়ে নিয়ে যাওয়ার দিন। ও শোনা জেঠু, একটা কবিতা শোনার না আমাদের, রবি ঠাকুরের কবিতা। বয়স হচ্ছে তো, স্মৃতি আজকাল বড় প্রতারণা করে। যাই হোক, এখানে তো আমি পরীক্ষা দিতে বসছি না, তাই ঠিক ঠিক হয়তো না বললেও চলবে। শোনাবো শোনাবো, দু এক লাইন নিশ্চয়ই আবৃত্তি করে শোনাবো। তার আগে তার জীবনের কতগুলো কথা ভীষণ মনে পড়ছে, সেই গল্প তোমাদের শোনাতে পারি যদি তোমরা শুনতে চাও। বলুন না জ্যাঠাবাবু, আমাদের তো আর এত লেখাপড়া করা হয়নি, আপনার মুখ থেকে জানতে পারবো। জানো তো বড় বৌমা, এই আলোর মতো মানুষটি একবার চূড়ান্ত অবসাদের শিকার হয়েছিলেন। রবি ঠাকুরের ডিপ্রেশন? জানো, তার এই মনের অবস্থা আর জীবনের কোনো কোনো অবস্থায় আমার মনের অবস্থার আমি একটা মিল খুঁজে পাই। সেই জন্যই তার এই মনের অবস্থার এবং তার থেকে উত্তরণের কাহিনী আমাকে এমনভাবে টানে। বলুন না একটু জ্যাঠাবাবু, শুনি। হ্যাঁ, তার জীবনে যে অনেক দুঃখ ছিল তা আমরা জানি। কাছের মানুষগুলো এক এক করে চলে যাওয়া। শুধু তাই না শোনাবো, একদিকে ব্যক্তি আর একদিকে এই বিপুল বিশ্বের প্রকাণ্ড আলোকপাত, এই দুয়ের সংঘাতে ক্লান্ত বিধ্বস্ত মানুষটি চূড়ান্ত ডিপ্রেশনের শিকার হয়েছিলেন। তার ছেলে রথীন্দ্রকে একটা চিঠিতে লিখেছিলেন, কিছুকাল থেকেই আমার একটা নার্ভাস ব্রেকডাউন হচ্ছে। যে কাজ করতুম তা যেন জোর করে করতে হতো, আর মনের মধ্যেও একটা অকারণ বেদনা ও অশান্তি ছিল। দিন রাত মরার ইচ্ছে আমাকে তাড়না করেছে। মনে হচ্ছে যেন আমার দ্বারা কোনোদিন কিছু হয়নি, হবে না। আমার জীবনটা আগাগোড়া ব্যর্থ। এখন একটা অদ্ভুত ভীরুতা আমার মনের মধ্যে এসেছে। তুই বাইসাইকেলে করে কোথাও একটু গেলে আমার ভয় হতে থাকে তোর হয়তো বিপদ হবে। তুই একটু দেরি করে এলে আমার মনে হতে থাকে যে তাহলে হয়তো বিপদ হয়েছে। বোঝো, ওর মতো মানুষেরও আমাদের সাধারণ মানুষের মনের মতো ভাব হয়েছিল। তিনি বলেছেন, স্বীকার করেছেন, আমি ডেলিবারেটলি সুইসাইড করতেই চলেছিল। আবার ওর মতো একজন মানুষ বলি, যা আমরা বলতে পারি না তা উনি বলতে পারেন। ওই মানুষই বলেছেন, এর ওষুধ আমার অন্তরেই আছে। মৃত্যুর যে গহ্বরের দিকে নেমে যাচ্ছিল, তার থেকে আবার আলোকে উঠে আসব, কোনো সন্দেহ নেই। জ্যাঠাবাবু, তারপর কি হলো? ওর কষ্ট কমলো, সারলো অসুখ? সারল বই কি বৌমা। এই চিঠি লেখার 4 মাস পরে তিনি রথীন্দ্রকে আর একটা চিঠিতে লিখলেন। তখন তিনি শিলাইদহ হয়ে গেছেন। লিখলেন, এখানে আসা মাত্রই আমার সেই অসহ্য ক্লান্তি আর দুর্বলতা দূর হয়ে গেছে। মৃত্যু আমাকে তার শেষ বাণ মেরেছে এবং সংসার থেকে আমার বিদায়ের সময় এসে গেছে। কিন্তু মৃত্যু যার ছায়া, অমৃতেও তার ছায়া। এতদিনে
আবার সেই অমৃতেরই পরিচয় পাচ্ছি। কি অসাধারণ, গায়ে কাঁটা দিচ্ছে সোনা জেঠু। ধীরে হ্যাঁ গো, ওরা যে কবিতা শুনতে চাইলো, শোনাও না একটু, 2 লাইন অন্তত শোনাও। ওরাই শুনতে চাইলো শুধু, তুমি শুনতে চাও না? আচ্ছা বেশ, দেখি চেষ্টা করে মনে করতে পারি কিনা। আজকাল স্মৃতি, বললাম তো, বড্ড প্রতারণা করে। খুব প্রিয় কবিতা, আর বোধহয় এতক্ষণ যেসব কথা বলছিলাম আমরা, তার সঙ্গেও যায় রবীন্দ্রনাথের মনের অবস্থার। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা, সঘন বরষা, গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। বড় বৌমা, একটা গান করো না মা। এই মিনু, একটা রবি ঠাকুরের গান শুনলাম না রে? হ্যাঁ মা, আজকে ভেতর থেকে যে গান স্বতঃস্ফূর্তভাবে উঠে আসছে সেই গানই গাও। পারফেকশনের কথা ভেবো না। গানা মিনু। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও।